বাইরে ভাই, মাত্র 2 মিনিটে এই ধরনের ফটো কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। কিভাবে এডিট করবেন কিচ্ছু করতে লাগবে না। আপনারা আমার স্ক্রিনে দেওয়া এগুলো ফটো দেখতে পারছেন, একদম স্যাম্পল দিয়ে আমি এডিট করেছি। এডিট করা লাগবে না, আগের মতন এডিট করতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না। খালি একটা ফটো আপনি সেই জায়গাতে দিয়ে দিবেন, তো আপনার ফটো এমনিতে এডিট করে চলে আসবে। আপনি যে জায়গাতে যেভাবে ফটো এডিট করতে চান না কেন, খালি একটা জায়গাতে যাবেন, এইগুলো করার সাথে সাথে আপনার ফটো কিন্তু এডিট করে চলে আসবে। কিচ্ছু করা লাগবে না। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অনেকগুলো ফটো দেওয়া আছে, কি সুন্দর সুন্দর ভাবে ফটো চলে আসছে। এই ধরনের ফটো আপনাদের কিচ্ছু করা লাগবে না বলছি, কিচ্ছু করা লাগবে না, মাত্র 2 মিনিটে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো চলুন আমরা কিভাবে এডিট করবো সেটা দেখে দেবো। তার আগে আপনাকে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার ফেসবুক পেজে থেকে থাকেন ভাই, পেজটাকে ফলো করে রাখুন। আর ইউটিউব চ্যানেল থেকে থাকুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনের ভিডিও নতুন নতুন আপলোড করতে থাকি। তো চলুন বিনা দীর্ঘ ভিডিও করতে স্টার্ট। বন্ধুরা, তারপর আপনারা কি করবেন, প্রথমে যে কাজটা করবেন, আপনার হাতে থাকা মোবাইলে একটা ক্রোমা বাজার আছে, যে সবার মোবাইলে থাকে, গুগল ক্রোমা বাজার, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বাটন আপনি দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে লিখবেন কি দেখতে পাচ্ছেন, আমি এখানে টেপ করছি TECHLEIN, এই অপশনটা আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এমনটা আসবে। আশা করি যে এখানে প্রথম যে অপশনটা আছে, এই যে প্রথমটা যে অপশনটা আছে, এখানে প্রথম অপশনটা, এই অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু যে ব্যাক সাইডটা আছে, ব্যাক সাইডে চলে আসবে। তাদের যে ব্যাক সাইডে দেওয়া আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার অপশন দেওয়া আছে, এই যে এখানে অপশনটা দেওয়া আছে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই যে সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন সার্চ বাটন। তো বন্ধুরা এখানে তারপর লিখে নিবা, তারপর আমি লিখছি দেখবা তারপরে আই দেওয়ার পরে কি লিখবা, এখানে তারপরে দিবা এইচ, তারপরে এগুলো দেওয়ার পরে এখানে সার্চ বাটন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকমটা আসবে। আসার পরে অল্প নিচের দিকে যাবা, নিচের দিকে যাওয়ার পরে তারপর দেখতে পারছো, নিচে দিকে যাওয়ার পরে এই যে অপশনটা আছে, এই যে ফটোটা আছে, এই যে ফটোটা ক্লিক করবা। এই ফটোটা ক্লিক করার পরে তারপরে নিচের দিকে চলে আসবা। নিচের দিকে চলে আসার পরে এখানে কিন্তু দুইটা ব্যাক সাইড দেওয়া আছে, দেখতে পারছো এখানে অনেকগুলো ব্যাক সাইড দেওয়া আছে। তো যদি তুমি এই ধরনের ফটো এডিট করতে চাও, তো কি করবা, এই যে অপশনটা, এগুলো লিঙ্ক আছে, এখানে টেপ করে রাখবা। টেপ করে এরকম টেপ করে রেখে এরকম কপি করে নিবা। কপি করে নেওয়ার পরে তো বন্ধুরা, তারপরে যে এখানে যে অপশনটা দেখতে পেরেছো, এই অপশনটা তুমি ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের মোবাইলে একটা অ্যাপস থাকতে লাগবে, জিমিনি অ্যাপস। তোমরা এটা আনইনস্টল করে নিবা ইউটিউব থেকে ডাউনলোড। তো বন্ধুরা, ডাউনলোড করে নেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে লগইন আছে, তোমাদের এখানে লগইন করে নিবা। লগইন করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পারছো, এখানে যাওয়ার পরে ক্লিক করার পরে এটাকে ইমেজ করে নিবা। করে নেওয়ার পরে প্লাস আইকন বাটনে ক্লিক করে এইখান থেকে একটা ফটো সিলেক্ট করবা, যে ফটোতে তুমি ফটোটা বানাবা। ঠিক আছে? তো বন্ধুরা, আমি ফটোটা কিন্তু এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে যে কপিটা করলাম, যে লিঙ্কটা কপি করেছি, আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখানে কি করবো, এই অপশনটা সার্চ করে দিব। সার্চ করে দেবো, এখানে কিন্তু 1 মিনিটের ফটো কিন্তু এডিট করে চলে আসবে। অল্প ওয়েট করার পরে কিন্তু এখানে ফটোটা চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফটো অলরেডি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে ফটো কিন্তু আমাকে রেডি করে দিয়েছে তাদের ওয়েবসাইট থেকে। এরকম করে কিন্তু তোমরা চাইলে যে কোনো ফটো তোমরা এডিট করতে পারো। অন্য অন্য লিঙ্ক দেওয়া আছে, এইভাবে লিঙ্ক কপি করে তোমরা এই ধরনের ফটো এডিট করতে পারবা। তারপরে এটা ডাউনলোড করার জন্য ফটোতে ট্যাপ করবা। ফটো ট্যাপ করার পরে এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ফটো এটা গ্যালারি শো হয়ে যাবে।